ভোরবেলায় সে বিদায় নিলে। আমার মন আমাকে বোঝাতে বসলো সবই মায়া। আমি রাগ করে বললাম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা। সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলেন। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেন, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন। মনে হলো কে বলল, অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি? আর আড়াল পড়েছে এইটি কি এত জোরে বিশ্বাস? জিরে জল, এই যে ভদ্রমহিলা এখানে জিরে ফোটালো, ফুটিয়ে জল খেতে খেতে ওর খুব জোর সটকি লেগে গেছে। আর এটা আমি ফ্রাইড রাইস হবে তার ভেজিটেবলগুলো ফ্রাই করতে দিয়েছি। এই যে এতক্ষণে উঠেছে। আর এখানে কি করলাম, বড়দি গেল ওর আমাবস্যা পুজো দিতে। টমেটো চাটনিটা হয়ে গেছে। এখন বাজছে 8টা বেজেছে না? কটা বাজছে রে? 9টা বাজতে যাচ্ছে। মিত্রবাবু গেছে কিছু মিষ্টি ফিষ্টি আনতে। এটা আলুর দম হবে, পনির হবে, এইসব হবে, আর ফ্রাইড রাইস আর দই মিষ্টি। তো এটা চলো নাড়ি খুন্তি। তো সকালবেলায় রবিবার আজকে, আর এখন বোধহয় 9টা বাজছে, আমি ভালো করে খেয়াল করলাম না। তো আজকে বাবার মৃত্যুবার্ষিকীর কাজটা আছে আর কি। তো সেই জন্য বর দিয়ে এসছে, ছর্দিরা এখনই আসবে। আর আমি একটু রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। টমেটোর চাটনি করেছি, ভেজ রেসিপি হবে, কেন কি রবিবার ছর্দিরা আবার নিরামিষ খায়। ঠিক আছে, বড়দির আজকে অমাবস্যা। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। এরকম অনেক রকম হয়ে রয়েছে, সেই জন্য পনির হবে আর আলুর দম হবে, ফ্রাইড রাইস হবে, চাটনি হবে আর দই মিষ্টি এইসব হবে খাওয়া দাওয়ার। 12টার সময় বামুন বসবে কাজে। মিত্রবাবু একটু বাইরে গেল, ওই একটু মিষ্টি ফিষ্টি ওইসব আনার জন্য। এই গুড মর্নিং বল। গুড মর্নিং। ওই যে ওর জিরে জলটা এখনই খাবে। আর চাটনিটা করা হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজতে দিয়েছি। ঝাঁট ফাঁট দিই, স্নান পুজো সবই আছে, আস্তে আস্তে করি। পনিরটা আসলে আমি করে দিতাম। পনির তুই করবি? পনির করবে বড় পিসি হবি। শাহী পনির না কি একটা করবে বলছি। আমি করবো। তুই করবি? অনেক হেল্প কর আমার। ঠিক আছে, তো চলো কাজ শুরু করি। ওমা একটু হরলিক্স দাও, চেটে চেটে খাই। হ্যাঁ, ওমা তুই তো এখানে ছোটো বউ করতে এসছিস। হরলিক্স দাও, চেটে চেটে খাই। সত্যি খাবি? চেটে চেটে। ঠিক আছে, চেটে চেটে খাও। দেবো না আপনাদের। দেবো না দেবো না দেবো না রে, দেবো না দেবো না দেবো না রে। বাড়ির বাচ্চাদের জন্য হরলিক্স হচ্ছে। বাচ্চা না, পুরো বুড়োদের যে জন্য হরলিক্স খায় সে বাচ্চা। হরলিক্সে কিন্তু একটা স্বাদ আছে ভাই, যাই বলো। যেটা খুবই বাজে। এই 3 চামচ করে দিচ্ছি। ঠিক, আমাকে সবজিটা নাড়তে দে একবার। এটা হয়ে গেছে। তৃষা এখন পনির কাটছে আর আমি এখন হরলিক্স খাবো। তৃষা দিদিমণি, তুই কি হতে চাস? দিদিমণি হবি? আমি দিদিমণি হলে কোনো স্টুডেন্ট আমি মানবে না। তাই এর মধ্যে কিছুই না, লবণ হলুদ আর হ্যাঁ রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার, একটু তেল
দিয়ে এখন মাখাচ্ছে ওই যে ওই বাটিটাতে এটাতে। শালিনী মিত্র রান্না করছে, দেখো কেমন হয়। সব দাদুর আশীর্বাদ নাকি তৃষা? আর এদিকে আমি আলুর দম চাপিয়ে দিয়েছি, আলুটা ভাজতে দিয়েছি। আমি এবার ব্যাটারটা করব। নিরামিষ তো। এই যে আলুর দমটা গ্রেভিটা করেছি, এটা প্রথমে আদা টমেটো দিয়ে কষালাম, তারপরে দইয়ের মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ভাজা মশলা, সেটা হচ্ছে গিয়ে জিরে ধনে শুকনো লঙ্কার একটা ভাজা মশলা, এটা দিয়ে এটা এবার এটা তেল ছেড়ে গেছে। এরপরে আলুগুলো অ্যাড করব। কে এখানে সব ব্রেকফাস্ট চলছে, ছর্দি এসে গেছে। হ্যাঁ, গোলু চলে এসছে, গোলু কি মিষ্টি হয় গোলু। যদি ভিডিও নিতে তাহলে এই ভিডিওটা নাও। কোনটা? ইয়ে জেনারেটর চালু হলো নাকি? তাহলে ভ্যানো ভ্যানো আচ্ছা, ভ্যানো ওটা ভ্যানো নেবে বলছে। এই ছোড়দা তোমার চুলটা কি কালার করেছে গো? বার্গেন্ডি নাকি? বার্গেন্ডি বলতে যাচ্ছিলাম আমি, ওই জন্য তোমার দিকে তাকাইনি বাবা, চোখ ঘোরানো যায় না, ওই জন্য বেশি তাকাইনি। সময় যখন পাবো তখন তাকিয়েই থাকবো। আমি কেমন কিন্তু সেই তাকাচ্ছি কিন্তু চোখটা সরিয়ে নিচ্ছি। রাধিকার মতো সেই বিয়ে করে হ্যাঁ, আর নয়নে চোখ আটকে যায় তো, ওই জন্য চোখটা সরিয়ে নিই। চুলে রং হয়েছে তো। হলুদটা একটু বেশি দিচ্ছিস না? দুধটা বেশি হয়েছে বলছো? মনে আমি হচ্ছে। ভাবছি পিছনে যেটা বলছে ঠিকই, না অলরেডি পনিরটা বড্ড বড়। হ্যাঁ, বেশিক্ষণ রাখবো না, তুলে নেবো। তুলে নে। না জলে দেওয়ার ব্যাপার। তুই স্নানটা করে আয়, দিয়ে তারপরে কর। আমরা সবাই স্নান করে নিয়েছি। আমার না স্নান করে আবার না, জামা কাপড়গুলো ইয়ে করে দিয়ে আয়, স্নানটা করে আয়। আবার গোটা জামায় টামায় হলুদ লাগে, বড্ড বিরক্তি লাগে ওটা আমার। হ্যাঁ, তুমি কি খাবে? আমি কিছু খাবো না। করতে পারিনি। বলছি তুমি একটু দুধ কর্নফ্লেক্স বা দুধ হরলিক্স খাও, ওটা তো দিলাম তোমাকে করে দিই। দুধ হরলিক্স না, শুধু হরলিক্স খাবো তো। দুধ হরলিক্স আচ্ছা করে দিচ্ছি। বিস্কুট নেই খাও। বিস্কুট দিয়েই হরলিক্স খাবো। ওই ও খাবে, আমিও খাবো। লে দেখা, ও তো বলে চা খাবো। মোবাইল রাখো। আমি বললাম টেবিলে দিতে যাচ্ছি, এইটা টেবিলে কোথায়? এখানে রাখলে টেবিলে নামানো যাবে না। এই দাঁড়া, এখন সব সাজানো হোক, তারপর সব দাঁড়া, আমি আগে সাজিয়ে। শাহী পনির নাকি কি রান্না করছিস? আদাটাকে ফার্স্টে একটু বেশি খড়ে গেল নাকি রে আদাটা? না ভরার জন্য নয় গো, প্রথমে গরম মশলার গুঁড়োটা থেকে দিয়েছিলাম তো, হ্যাঁ, ওটা যেহেতু ব্ল্যাক, আচ্ছা সেহেতু এটাও কিরম জানি ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও ফার্স্ট টাইম 10 জনের 1 কেজি পনির রান্না করছে, ফার্স্ট টাইম। সব দাদুর আশীর্বাদ, সব ভালো হবে। ফার্স্ট টাইম এমনি না দিদি। আচ্ছা, এটার মধ্যে কি দিলি? কোনটা গো? এটা কি লালটা না বাটলি? সাদাটা? সাদাটা কি দিলি? সাদাটা হচ্ছে কাজু, হ্যাঁ, ওই ছোট ছোট গুলো কি গো? কাজু মগজ আর পোস্ত। মগজ আর পোস্ত। কাজু মগজ আর পোস্ত। আর এরপরে দই পড়বে, তারপরে পনির। এইবার তিন দাও, এইবার তিন দাও। কি খেলতে পারিস নাকি সাজাতেই জানিস? সাজাতেই জানি। খেলতে পারিস না? হ্যাঁ খেলতেও পারি। পারিস? হ্যাঁ। কি করে খেলতে ব্লগে হয়? আপলোড করে দাও। হ্যাঁ, ব্লগে আপলোড করে দাও। ব্লগে আপলোড হ্যাঁ। কি করে করতে হয়? দেখি তো মাঝে মাঝে টিভিতে আসে তোমার ওই ব্লগগুলো। তাই নাকি? হ্যাঁ আসে ইউটিউবের ওই ব্লগগুলো। টাকা দিদি। পাও। হ্যাঁ টাকা পাও। হ্যাঁ, প্রচুর টাকা আমার। তুই নিবি? না। আর নিচে দেখবি দুটো বস্তা আছে, একটা ব্যাগ থলি আছে, দেখবি কাঠের আলমারির ওপর, ওইখানে পুরো টাকা আছে আমার। ইউটিউব করে। ইউটিউব করে 1 আলমারি টাকা। এত টাকা হ্যাঁ। কি করবে গো? ওই আর একটা আলমারি কিনেছি তো টাকা রাখবো বলে।
আলুর দম কি হচ্ছে পনির ডাল ভাতই ভালো ছিল। আমি যা সকাল থেকে যা খেলাম। সম্প্রতি কি হচ্ছে আমার সাথে সেটা তো আমাদের বলি যে শেয়ার করি বন্ধুদের মতো। আমি তো স্ক্রিপ্ট ছাড়াই ধরো ভয়েস ওভার করি, তো কি হচ্ছে ভিডিওতে আমি কি বলবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমি বেশিরভাগ চেষ্টা করি যে আমি হাতে মোবাইল নয়, আমার উল্টো সাইডে আমার কোনো লোক আছে বা কাউকে আমি বলছি এই ভেবে কিন্তু আমি কথাটা বলি, এবং তখনই আমি যখন এই ভাবনাটা আসে তখনই কিন্তু আমার ভেতর থেকে শব্দের ব্যবহারটা চলে আসে ভালোভাবে। কিন্তু এখন রিসেন্ট হচ্ছে গিয়ে একটু মাইন্ড ডিস্টার্ব আছে বা একটু শরীরটাও ঠিক নেই, তো ভয়েস ওভার দিতে গিয়ে কি হচ্ছে যা বলছি সেটা পছন্দ হচ্ছে না আর বারবার ভয়েস ওভার করতে হচ্ছে। তো এই রকম হচ্ছে ব্যাপার। তো এই দেখো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটা গল্প আলোচনা প্রায়ই হচ্ছে গিয়ে কি কারোরই এখন আর সেইভাবে আসা যাওয়া নেই, আর এইভাবে আড্ডা আলোচনা এটা হয়ই না বলতে গেলে। তো সবাই মিলে সমস্ত ভাই বোন ভগ্নিপত সবাই বসে একটা বেশ গল্প, তো সেটাই চলছে। তো বড়দিদের ছোটদিদের যেতে একটু সন্ধে হয়ে গেল, মাও গেছে। নেক্সট ভিডিও আশা করছি বোলপুরের পাবে, কেন কি আমি বোলপুর যাব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।